পঞ্চায়েত সমিতির প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে অনন্য নজির স্থাপন। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতিতে বিজেপি 100% মহিলা প্রার্থীদের মনোনয়ন দিল। বিজেপির জেলা নেতৃত্বের অভিমত, মহিলাদের সশক্তিকরণের লক্ষ্যে এই সিদ্ধান্ত। এবারের পঞ্চায়েত নির্বাচনে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে বিজেপি অনন্য নজির স্থাপন করেছে বলা যায়। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির নির্বাচনে মোট 13টি আসন রয়েছে। গোমতী জেলা বিজেপির সিদ্ধান্ত অনুযায়ী মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি নির্বাচনে যে 13টি আসন রয়েছে, এই 13টি আসনেই মহিলা প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। মনে করা হচ্ছে এটা শুধু রাজ্যের নয়, পূর্বোত্তরের জন্য সম্ভবত প্রথম সিদ্ধান্ত। মাতাবাড়ি পঞ্চায়েতের 13টি আসনেই নারীদের দাঁড় করানোর সিদ্ধান্তের ক্ষেত্রে মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়ের ভূমিকা অন্যতম। বলা যায়, নারী ক্ষমতায়নের প্রশ্নে এক ব্যতিক্রমী পদক্ষেপ। নির্বাচনে দেখা যায় সম্পূর্ণভাবে মহিলা ভোট কর্মী দ্বারাই পরিচালিত ভোট কেন্দ্র। এবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতি জুড়ে শুধু নারীদের উপস্থিতি লক্ষ্য করা যাবে। সম্পূর্ণ ব্যতিক্রমী এই সিদ্ধান্ত এবং বিধায়ক অভিষেক দেবরায়ের প্রচেষ্টায় সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা সম্পাদক উত্তম দে। অ্যাকচুয়ালি কি আমাদের পার্টি এবং মাননীয় প্রধানমন্ত্রীও মহিলা সশক্তিকরণের উপর জোর দিয়েছে, মহিলা ক্ষমতায়নের উপর জোর দিয়েছে। এই বিষয়টি মাথায় রেখে আমাদের যিনি জেলা সভাপতি তথা মাতাবাড়ি বিধানসভার বিধায়ক সম্মানিত অভিষেক দেবরায়, উনার একান্ত ইচ্ছাতে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির সবগুলা সিটে মহিলা প্রার্থী করা হয়েছে। রিজার্ভেশন আছে 6 জন সম্ভবত, তাছাড়া বাকিগুলিও তো আমাদের মহিলা প্রার্থী দেওয়া হয়েছে। গুজরাটে সম্ভবত এটা হয়েছে। আর আমাদের এই যে চিন্তাধারা, এটা উত্তর পূর্বাঞ্চলে আর কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। পার্টি থেকে এমনিতে বলা হয়েছিল যদি কখনো কোথাও সম্ভব তাহলে সম্পূর্ণ মহিলা পরিচালিত করার জন্য, কিন্তু এটা কোনো কি বলবো কোনো নির্দেশ নয়, জাস্ট অনুরোধ করে বলেছে। তো আমরাও মহিলা সশক্তিকরণের উপর জোর দিতে গিয়ে এই সিদ্ধান্ত। ত্রিপুরার জন্য এটা প্রথম বলতে জন্য এটা পঞ্চায়েত সমিতিতে সম্পূর্ণ নারী, মহিলা গ্রাম পঞ্চায়েতের সম্পূর্ণ মহিলা, এটা প্রথম। আর কোথাও হয়েছে বলে এই পঞ্চায়েত সমিতি যে 13টি আসন রয়েছে, এর মধ্যে 4টি এসসি সংরক্ষিত এবং 4টি মহিলা সংরক্ষিত আসন এবং 5টি সাধারণ। এই 13টি আসনে মোট ভোটার সংখ্যা 49,579 জন, যেখানে বিরোধী দল কংগ্রেস এবং সিপিএম 9টি করে আসনে লড়াই করছে। এবার এই 13টি আসনে বিজেপি দলের হয়ে লড়ছে মহিলা প্রার্থীরা এবং তারা জয়ী হলে সম্পূর্ণ মহিলা পরিচালিত পঞ্চায়েত সমিতি হতে চলেছে। উল্লেখ্য, পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুজন সেন প্রথমেই বিজেপির চেয়ারম্যান হিসেবে মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির পরিচালনা করেছেন। 2018 সালের পূর্বে সিপিএম রেখা রানী মজুমদার এবং এর পূর্ববর্তী মেয়াদে ছিলেন রায় রামকৃষ্ণ ভৌমিক। আর এবার নিয়ে দ্বিতীয়বার বিজেপির পঞ্চায়েত সমিতির দখলে উদ্দেশ্য সম্পূর্ণ নারী শক্তিদের নিয়ে ভোট ময়দানে নেমে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।